পরীক্ষায় আসা এই অঙ্কটি তোমাদের খাতা কলমের সাহায্য ছাড়াই কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। বলেছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7, তাহলে সংখ্যা দুটি কী হবে? এই গুণফল এবং ভাগফল থেকে সংখ্যা দুটি আমাদের বের করতে হবে। অপশানে 45 35, বি 81 63, সি 35 27, ডি 36 35। সংখ্যা দুটির গুণফল 1575। আমি যদি সংখ্যা দুটি এ এবং বি ধরি তাহলে কী হবে দেখো, এ এবং বি এর গুণফল কত? 1575। এবং ভাগফল কত হবে? এ বাই বি কত হবে? 9/7। এখান থেকে আমি কি এ ইন্টু বি আর গুণ এ বাই বি করতে পারি। এদিকে কী হবে? এ ইন্টু বি এর মান কত? 1575 গুণ কী হবে? 9/7। এ বাই বি এর মান 9/7। এবার দেখো 7 দিয়ে যদি আমি 1575কে কাটি কত হবে? 225। আর এদিকে বি বি কাটা যাবে, পড়ে থাকবে কি? এ স্কোয়ার ইকুয়াল কত? 225 ইন্টু 9। আচ্ছা, 225 ইন্টু 9কে আমি একেবারেই ভেঙে নিচ্ছি। দেখো 225 কী হবে? 15 গুণ 15, আর 9 কী হবে? 3 গুণ 3। অর্থাৎ স্কোয়ারের জন্য এদিকে একটা 3 বাদ যাবে, একটা 15 বাদ যাবে। তার মানে এর মান কত হবে? এর মান হবে 3 15 45। এবার সংখ্যা দুটির গুণফল কত? 1575। এটাকে যদি আমি ভাগ করি, একটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা কত বেরিয়েছে আমাদের? 45। তাহলে অন্য সংখ্যাটি বের হয়ে যাবে কত? 35। কাটাকাটি করলে 35 আসবে। তাহলে একটি সংখ্যা বের হলো 45, অন্য সংখ্যাটি বের হলো 35। কিন্তু আমরা এত কিছু করব না, কি করব আমরা? দেখো এখানে সংখ্যা দুটির গুণফল 1575, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল শেষে 5 থাকবে। দেখো 3 আর 1 যদি গুণ করি শেষে 5 থাকছে না, কিন্তু 5 আর 7 যদি গুণ করি তাহলে 5 থাকবে, কিন্তু 35 এবং 27, 35কে 27 দিয়ে যদি ভাগ করি 9/7 আসবে না। 36কে যদি আমরা 35 দিয়ে ভাগ করি তাহলে 9/7 আসবে না। শুধু 9/7 আসবে কোথায়? 45 এবং 35-এ, এবং 45 এবং 35-এর যদি আমরা গুণ করি শেষেও 5 থাকছে। অত কিছুর করার দরকারই নেই। উত্তর হবে অপশানে